হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের জন্য আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। যে যারা অলস বা যারা ভিডিও কন্টেন্ট খুঁজে পাচ্ছে না বা কী নিয়ে ভিডিও করব তাদের জন্য, আর যারা হচ্ছে আপনার কপি পেস্ট ভিডিও করে ইউটিউব চ্যানেল গ্রো করতে চাচ্ছেন তাদের জন্য মূলত আজকে ভিডিওটি, ঠিক আছে? তো আজকে ভিডিওটা ঠিকই দেখেছেন কীভাবে আপনারা অন্যজনের ভিডিও আপলোড দিবেন ইউটিউব থেকে নিয়ে ইউটিউবে, যাতে আপনার কপিরাইট না আসে, সেটা আজকে আমি আপনাদের দেখাবো। অ্যান্ড আপনার চ্যানেল অবশ্যই মনিটাইজেশন হবে, ঠিক আছে? তো চলুন ডিরেক্টলি আমরা চলে যাই। আজকে 2 দিনই ফর্মুলা আপনাদের সাথে আমি শেয়ার করব যে কীভাবে কোন ওয়েতে বা কোন ট্যাকটিক্স ফলো করে আপনারা কি অন্যজনের ভিডিও নিজের চ্যানেলে আপলোড দিতে পারবেন, সেটা আজকে আপনাদেরকে আমি শেখাবো। তো চলুন শুরু করা যায়। কেন এই সুযোগ আমার চ্যানেল লাইক এবং সাবস্ক্রাইব করে আসবেন। চলুন। তো আরেকটি হচ্ছে নাম্বার 1 যেটি বলি সেটা হচ্ছে ইউটিউব থেকে কীভাবে আপনারা ভিডিও কপি করবেন বা ভিডিও নেবেন যেটা আপনি কি কপিরাইট আসবে না, ঠিক আছে? এর জন্য আপনি ফার্স্টে যে কোনো ভিডিও, আপনি যে ভিডিও নিতে চান সেটা ইউটিউবে আপনি সার্চ দেবেন। সাপোজ আমি কি দিচ্ছি এখন, মুভি ক্লিপ, ঠিক আছে? সাপোজ আমি দিলাম মুভি ক্লিপ, লিখলাম। আপনি যে চ্যানেল সেটা নাম লিখতে পারেন বা যা ইচ্ছা আপনি এখানে লিখতে পারেন, ঠিক আছে? লাইক আপনার টপিকটা লিখবেন আর কি। দেন এখানে ফিল্টার একটু অপশন দেখা যাচ্ছে, সেম আপনার মোবাইলেও সেম জিনিসটা পেয়ে যাবেন। ফিল্টার করার পর এখানে দেখুন ক্রিয়েটিভ কমন্স একটি অপশন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার যতগুলো আপনার ক্লিপ চলে আসবে এগুলো সবগুলো আপনি নিতে পারবেন, ঠিক আছে? এগুলো আপনি কখনো কপিরাইট আসবে না। সেম জিনিস আপনি নিয়ে একটু এডিট করে আপনি কি নিজের চ্যানেলে এগুলো আপলোড দিতে পারবেন। নাম্বার 2তে আমরা যেটি নিয়ে কথা বলি সেটা হচ্ছে অন্যজনের ভিডিও কীভাবে নিজে ভয়েস ওভার করে আপলোড করবেন। লাইক আমরা সময় অনেক ভিডিও দেখি ইউটিউবে, স্পেশালি রিলস দেখি, যেগুলো কি আমরা নিজেরা করতে পারি না, এডিট করতে কষ্ট লাগে বা নিজেদের কি এডিট করতে পারি না ওই জিনিসটা। তো আপনি কি করবেন, ওই রিলস বা ভিডিওটা আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনি কি করবেন, ওখানে যে মানুষটা যে কথা বলতেছে সেই অডিওটা আপনি মিউট করে দিবেন, লাইক অডিওটা একদম বন্ধ করে দিবেন। দেন আপনি নিজে সেমভাবে রেকর্ড করবেন, নিজের অডিওটা রেকর্ড করে সেটা কি এখানে সাথে অ্যাড করে দেবেন। অ্যান্ড এইখানে ভিডিওতে যদি কোনো ওয়াটারমার্ক থাকে সেটাও আপনি কী করবেন, আপনার লোগো দিয়ে ডেকে দিবেন। তাহলে আপনি খুব ইজিলি এই ভিডিও আপনি নিয়ে যদি আপলোড করেন আপনার চ্যানেলে কোনো কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম আসবে না। নাম্বার 3, আপনার জন্য আমি যে টেকনিক নিয়ে কথা বলবো সেটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি করতে পারেন তাহলে আপনি খুব ভালো মতো আপনার চ্যানেলটি গ্রো হবে এবং খুব ভালো মতো আপনার চ্যানেল থেকে কি আর্নিং করতে পারবেন। তো এর জন্য আপনি প্রথমত হচ্ছে আপনি যে চ্যানেলের ভিডিও আপনি কপি করতে যাচ্ছেন বা যে চ্যানেল রিলেটেড বা যে কোনো কন্টেন্ট আপনি যেটা কপি করতে যাচ্ছেন সেটা ফার্স্ট এখানে টিপ দিবেন, ঠিক আছে? সাপোজ মুভি ক্লিপ লিখবেন। মুভি ক্লিপ লেখার পর এখানে অনেকগুলো কন্টেন্ট আপনার সামনে কি চলে যাবে। আপনি একটি কন্টেন্ট আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর কন্টেন্ট আপনি এডিটরে নিয়ে যাবেন, ঠিক আছে? সাপোজ আমি এখানে একটি কন্টেন্ট ডাউনলোড করবেন, আপনি ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? যেটা আপনার পছন্দ ভিডিও। দেন এখানে আপনি চলে যাবেন। চলে যাওয়ার পর এই ওয়েবসাইটে চলে যাবেন, clipchamp.com, একটি এডিটর আর কি। আপনি চাইলে কাইনমাস্টার এডিট করতে হন, আমি এখানে আপনাদেরকে শর্টকাটে দেখা দিচ্ছি, ঠিক আছে? চলে আসবে, আপনি কাইনমাস্টার দিয়ে করতে হন অথবা আপনাদের যে এডিটর আছে সেই এডিটর দিয়ে আপনি করতে পারেন, ঠিক আছে? ভিডিওটা এখানে ইম্পোর্ট করে নেবেন। তারপর আমি একটি শর্ট এখানে ইম্পোর্ট করে নিলাম। ইম্পোর্ট করার পর আপনি কি করবেন, ওই ভিডিওটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর ওই ভিডিওটা আপনি যত বড়ই হোক না কেন, আপনি ওখান থেকে জাস্ট 15 সেকেন্ড, বারবার বলছি 15 সেকেন্ড একটা কন্টেন্ট আপনি কেটে নেবেন, 15 সেকেন্ডের বাইরে যাতে না যায়। আপনি দেখবেন অনেকগুলা কমেডি শো বা অনেকগুলো আবার মুভির মধ্যে কিন্তু একটা ছোট ছোট কি বিভিন্ন টার্নিং পয়েন্ট থাকে, ঠিক আছে? ওরকম টার্নিং পয়েন্টগুলো 15 সেকেন্ডের কন্টেন্ট আপনি কেটে নেবেন। কেটে নেওয়ার পর কি করবেন, এরকম 4-5টা ভিডিও থেকে কেটে নিয়ে এখানে কি একটার পর একটা কি করবেন, অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার পর হবে কি জানেন, দেখুন 15 সেকেন্ড করতে হতো আপনার ভিডিওটা, এরকম কয়েকটা ভিডিওতে যখন 15 সেকেন্ড করে নেবেন তাহলে আপনার 3 মিনিটে একটি ভিডিও হয়ে যাবে। তো আপনি ইজিলি ওই 3 মিনিটের ভিডিওটা আপনি আপলোড করলে কোনো কপিরাইট আসবে না। কারণ ইউটিউবের যে ফেয়ার যে নিয়ম সেখানে বলাই আছে যে 15 সেকেন্ড আপনি যে কোনো ভিডিও কপি ইউজ করতে পারবেন, যে কোনো ভিডিওর 15 সেকেন্ড আপনি কপি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না, স্ট্রাইক আসবে না। যদি স্ট্রাইক ভুলে চলে আসে আপনি খুব ইজিলি সেটা সরাতে পারবেন। তো এখান থেকে জাস্ট কি ভিডিওটা এরকম করে 3 মিনিট হয়ে যাবে, দেন আপনি এক্সপোর্ট করে নেবেন। আর এখানে ভিডিওর মধ্যে অবশ্যই আপনার লোগোগুলো অ্যাড করে দেবেন। যে এডিটর দিয়ে আপনি কাজ করেন আপনি লোগো অ্যাড করবেন, সাবস্ক্রাইব বাটন অ্যাড করে দিবেন, যে হিসেবে আপনার সুবিধা ওই হিসেবে এডিট করে নেবেন। কিন্তু মনে রাখবেন একটি ভিডিওতে 15 সেকেন্ডের বেশি আপনি নেবেন না, বরাবর 15 সেকেন্ড বা তার একটু কম নিয়ে কয়েকটি ভিডিওতে 3-4 মিনিটের কি ভিডিও আপনি তৈরি করবেন। তো বন্ধুরা, আজকে যদি এই কপিরাইটের যে বিষয়গুলো আমি ট্যাকটিক্স শেয়ার করলাম, যে এই তিনটি ট্যাকটিক্স যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলে লাইক সাবস্ক্রাইব করে সামনে আর নতুন নতুন ভিডিও নিয়ে আসবো যে এই রিলেটেড, যে কোন টাইপের টপিক আপনি আপলোড দিলে আপনি ইউটিউব থেকে বর্তমানে টাকা পয়সা ইনকাম করতে পারবেন, চ্যানেল মনিটাইজেশন হবে। ধন্যবাদ সবাইকে।